জীবনের সব সংগ্রাম হার মানে যখন ঘরের চৌকাঠ পেরিয়ে ঢুকে পড়ে পানি, আর তাতে ডুবে যায় স্বপ্ন, আর্তনাদ আর খাবারের হাড়ি। এই বৃদ্ধা খুরশিদা বেগম ৪০ বছর আগে স্বামী হারিয়ে একাই টেনে নিচ্ছেন সংসার। ২ বিবাহিত মেয়ে আর ১ প্রতিবন্ধী মেয়ে ইসমতারা। মায়ের হাত ধরেই জীবন কাটে তার। দীর্ঘদিন পানিবন্দী থাকার ফলে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়েছে। চুলোয় জ্বলছে না আগুন, মানুষের দেওয়া খাবার খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। স্বামী, ছেলে সন্তান ছাড়াও ৩ মেয়ে নিয়ে কঠিন সময় পার করছে খুরশিদার পরিবার। আর দীর্ঘদিন ফানিলে বলিয়ে না তাকিনে পারি, গড় বাড়িও তাকিনে পারি, ভাত তো যা মানুষের যা তা খাইয়ে না ফরন্ড আছে দিতে না পারি, রানিকে খাইনে পারি। আর ব্যাগ কিছু ক্ষতিও গিয়ে বাজি বেশি ক্ষতিও গিয়ে আর কিছু নাই। আর দুগ্ধান করি হাইডিয়া জায়গা নাই, আর তো কিছু নাই। এটা আর হনিকে অনেক সহজ হতিয়ে না করার, হনিকে একটা সাহায্য নয়নি। খুরশিদার মতো পানিবন্দী আছে উত্তর শ্রীখোলের আরও শতাধিক পরিবার। দিনের পর দিন কাদা পানির সাথে যুদ্ধ করে বেঁচে আছে তারা। দীর্ঘ বছর ধরে এই জলবদ্ধতা, নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। এলাকায় প্রতিটি ঘরে ঘরে পানি, বিপন্ন রামুর জনজীবন যেন দেখার কেউ নেই। ছোটকাল থেকে এই পানিবন্দী এটা ছোটকাল থেকে দেখে আসতেছি। যেমন কি আমাদের এখানে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানি ঢুকছে, প্রায় আজকে 20 দিন ধরে রান্না বান্না পর্যন্ত হচ্ছে না। আমরা পানিতে এমন কষ্টে আছি, কাউকে বোঝাতে পারছি না। এখানে মেম্বার চেয়ারম্যান কেউ হেল্প করতে পারছে না। জ্বর পরে গরত বেগিন বাস করি বেগিন বাগিয়ে বাজ গরত বিষ্ণু হাইন না পারি লইন পারি নট তোমার ফাইলেও হাই না ফাইলেও না হাই হাইলেও হাই অন্য না হাই পয়সা 30-50 বাজে। আর পানি আজ 3 দিন ধরে পানি ফুরাইয়া গরুর মধ্যে পানি পুরি ফুরে গিয়ে আর 3 দিনে কোনো রান্না বাড়া করতে পারছি না। আমার বাসায় 3 দিন পানি, আজকে পানি নামতেছে না। এখন যাবো কই, রান্না বাড়া করতে পারছি না, তো হোটেল থেকে আনতেছি। প্রশাসনের আন্ডারে করতেছি, আমাদের রাস্তাটা একটু ক্লিয়ার করে দিবে পানি যাবার জন্য। এখানে আমাদের দীর্ঘদিন ধরে পানি চলাচল করতেছে এবং চলাচল করাতে দীর্ঘদিন অতিবৃষ্টির কারণে পানি অনেক জমা হয়ে গেছে এবং জমা হওয়াতে এদিকের পানি আপনার দক্ষিণ শ্রীখোলের পানি আমাদের এদিকে এসে আমাদের আশেপাশে বাড়িগুলোতে আপনার পানি ডুবে গেছে। ডুবে গিয়ে মানুষ এখন খাওয়া দাওয়া নিয়ে কষ্ট পাচ্ছে। জলবন্দী মানুষের এই নীরব কান্না কি পৌঁছাবে দায়িত্বশীলদের কানে? যেখানে সরকার বা প্রশাসনের দৃষ্টি এখনো পৌঁছায়নি, সেখানে প্রতিদিন ডুবে যাচ্ছে জীবনের আর্তনাদ। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।